তাহাদের সম্বন্ধে তোমরা একেবারে অজ্ঞ, তাহাদের সম্বন্ধে তোমরা একেবারে বোকা, তাহাদের সম্বন্ধে তোমরা একেবারে কিছুই বুঝতে পারো না। তাহলে তিনটা কাজ আল্লাহ রাসূল বললেন, তিনটা কাজ। একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে নামাজ, দুই নম্বর হচ্ছে মায়ের খেদমত করা, তিন নাম্বার হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদ করা, ফিসাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা। এই তিনটা কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় কাজ। এই তিনটা কাজ যারা করলো তারা জান্নাত খরিদ করে নিল। তিনটা কাজ যারা করলো তারা জাহান্নামকে হারাম করে দিল। তাই যেন মিল্লাতে ইসলামিয়া আমরা যেন ওই তিনটা কাজ পরিপূর্ণ ভাবে করি। তবে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে তোমরা আমার ইবাদত করার পরে পরে তোমাদের মাতা পিতার পদতলে তোমরা লুটিয়ে পড়বে। একজন সাহাবা দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে চলে আসলেন। আচ্ছা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাব। ওকে জিজ্ঞেস করলে তোমার বাড়িতে কে আছে? বলে আব্বা নেই, মা আছে। বলে ফিরে চলে যাও, মায়ের খেদমত করো। মায়ের খেদমত করাতে তুমি জিহাদের সমতুল্য নেকি পাবে। মায়েরকে খুশি করলে পারে তুমি জিহাদে গিয়ে যে নেকি পাবে, সেই নেকি তুমি মায়ের কাছে তুমি পাবে। তাহলে মার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বড় করেছে, এত যার স্থান দিয়েছে। তাই কোন কবি বলেছে, কাটে ঝাড়ের বাস কেউ বা বলে সর্বনাশ। এই যে মারা গেছে, কেউ ঝাড়ের বাঁশ কাটছে, কে কত কি বলছে, কেউ বলছে গরম পানি। কেউ বা কাটে ঝাড়ের বাস, কেউ বা বলে সর্বনাশ, কেউ বা আবার করে গরম পানি। মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। কেউ বা কাটে ঝাড়ের বাস, কেউ বা বলে সর্বনাশ, কেউ বা আবার করে গরম পানি। মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন আমি থাকব না মা বলে আর ডাকব না, যেদিন আমি থাকব না মা বলে আর ডাকব না, আমার জন্য কেন্দ্র না মা তুমি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। মাগো তোমার দুধের শোধ হবে না কোনদিন, মাগো তোমার দুধের শোধ হবে না কোনদিন, আমার জন্য দুয়া করিও তুমি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। মায়ের চরণ তলে পাইলে ঠাই, পরকালে চিন্তা নাই। মায়ের চরণ তলে পাইলে ঠাই, পরকালে চিন্তা নাই। মায়ের জন্য দুয়া করিও তুমি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। তাই জানে মিল্লাতে ইসলামিয়া আমাদের বাবা বলুন, মা বলুন, ভাই বলুন, কাকা বলুন, চাচা বলুন, বাবার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। বাবার চাইতে মায়ের 3 গুণ বেশি, আর বাবার হচ্ছে 1 গুণ। সেই মা জননী কে যারা খুশি করেছেন,
যারা মায়ের মুখ থেকে হাসি ফুটিয়েছেন তারা হয়েছেন জান্নাতি। আর যারা মাকে নারাজ করেছেন, মাকে যারা কষ্ট দিয়েছেন, মাকে যারা দুঃখ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যুগে যুগে কালে কালে ইহকালে পরকালে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ দিবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে বলেছেন, আনিশ কুরুনি ওয়ালি ওয়ালিদাইকা, তোমরা আমার এবং তোমার মাতা পিতার শুকরিয়া তোমরা আদায় করো। আনিশ কুরুনি ওয়ালি ওয়ালিদাইকা, তোমরা আমার এবং তোমার মাতা পিতার শুকরিয়া তোমরা আদায় করো। তাহলে আল্লাহ দেখুন বলছে আমারও শুকরিয়া আদায় করো, তোমার মাতা পিতারও শুকরিয়া আদায় করো। তোমার মাতা পিতার শুকরিয়া যদি আদায় করো, আমার যদি শুকরিয়া আদায় করো, তোমাদের রিজিকে আমি বরকত দিয়ে দেব, রিজিকের কোনো কমতি হবে না। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আছে, লাইন শাকারতুম লা আজিদান্নাকুম, তোমরা যদি তো আমার এবং তোমার মাতা পিতার শুকরিয়া আদায় করো, তোমাদের রিজিক আমি বৃদ্ধি করে দেব, তোমাদের রিজিকে আমি বরকত দিয়ে দেব, তোমাকেও আমি উঁচু দরজায় পৌঁছে দিব। তোমাকে কেউ ছোট করতে পারবে না, তোমাকে কেউ অসম্মানিত করতে পারবে না। তা আল্লাহর হাতে আমাদের সম্মান, আল্লাহর হাতে আমাদের মান, আল্লাহর হাতে আমাদের ইজ্জত, আল্লাহর হাতে আমাদের আবরু। যদি আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসার পরেই যদি আমরা আমাদের মাতা পিতার সাথে ভালো আচরণ করি, মাতা পিতাকে সুখে রাখি, মাতা পিতা যেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করবেন, সেই দোয়াটা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নেবেন, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নেবেন। কিন্তু আজিজানে মিল্লাতে ইসলামিয়া, আমি বলতে চাইছি, মায়ের যে ভালোবাসা, মায়ের যে আদর, মায়ের যে যত্ন, এই যত্ন আদর কারো কাছে পাওয়া যাবে না। এ সম্পদ হারিয়ে গেলে পারে কোথাও গেলে খুঁজে আর পাওয়া যাবে না। তাই যাদের মা এখনো বর্তমানে বেঁচে আছে, জিন্দা আছে, আব্বা জিন্দা আছে, তাদেরকে ভালোবাসুন, তাদের সঙ্গে মহব্বত করুন, তাদের খেদমত করুন। যেই দোয়াটা করবেন সেই দোয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তাদের দোয়া বিফলে যাবে না, তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কারেন্টের মতো কবুল করে নেবেন। আকুল্লাহুমা কাওলান কারীমা, সূরা বানী ইসরাঈলের মধ্যে আছে, মায়ের সাথে কথা বলবে নম্রতার সহিত, মা বাবার সঙ্গে কথা বলবে ভদ্রতার সহিত। মা যেন একটুকু দুঃখ না পায়, মা যেন একটুকু কষ্ট না পায়, মার যেন মনটা সব সময় আনন্দে যেন ভরিয়া ওঠে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লাম অল্প সময় মায়ের আদর পেয়েছিলেন, মাকে ভালোবেসেছিলেন, কিন্তু মায়ের স্নেহ মহব্বত বেশি দিন ধরে তিনি পাননি। তিনি নিরাশ হয়েছিলেন। নবীর বয়স যখন 6টি বছর হলো, তার মার ইন্তিকাল হয়ে গেল। কার খেদমতে লাগলেন? দাদুর খেদমতে লাগলেন, আব্দুল মুত্তালিবের খেদমতে লাগলেন। যখন আমার রাসূলের বয়স 8 বছর হয়ে গেল, তার দাদু জানো ইন্তিকাল করলেন, চাচা জানো